হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। ন্যায় দর্শনের নীতিসমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করছি। ঠিক আছে, চলো কোনো রকম অতিরিক্ত কথায় যাচ্ছি না, সোজাসুজি আলোচনার বিষয়ে ফিরে আসছি। এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে দেখবে যে দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। দেখো তাহলে ন্যায় ফিলসফি ভারতীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা। এই দর্শনের মূল উদ্দেশ্য হলো সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে মুক্তি লাভ করা। তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু জ্ঞান অর্জনটা যেন সঠিকভাবে হয়, প্রপার ওয়েতে হয়, যার ফলে এই যে মোক্ষ লাভ বা মুক্তি লাভ সেটা যাতে সম্ভব হয়। তো ন্যায় দর্শনের প্রধান নীতিসমূহ কিছু নিম্নে আলোচনা করা হলো। সবার প্রথমে রয়েছে জ্ঞান তত্ত্বের নীতি। ন্যায় দর্শনের সঠিক জ্ঞানকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের মতে সত্য জ্ঞান মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। প্রমাণের নীতি। ন্যায় দর্শনের 4টা প্রমাণ স্বীকৃত হয়েছে: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। এই যে 4টি প্রমাণ রয়েছে, এই 4টা প্রমাণের মাধ্যমে কিন্তু সঠিক জ্ঞান লাভ করা যায়। আর কি রয়েছে? কার্যকারণ নীতি রয়েছে। বলছে প্রত্যেকটা ঘটনা যখন ঘটে তার কিন্তু একটা কারণ থাকে, কোনো কিছু কারণ ছাড়া কখনো সৃষ্টি হবে না। যে কোনো ঘটনা যখনই ঘটবে ভাববে তার কারণ রয়েছে। আর কি? আত্মার অস্তিত্বের নীতি। ন্যায় দর্শন আত্মার অস্তিত্ব স্বীকার করে। তার মতে আত্মা নিত্য এবং অবিনশ্বর। আর কি? ঈশ্বরবাদ। ন্যায় দর্শনে ঈশ্বরকে বিশ্বজগতের সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক হিসেবে মনে করা হয়। 6 নম্বর রয়েছে মুক্তির নীতি। সত্য জ্ঞান ও সঠিক কর্মের মাধ্যমে মানুষ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে এবং এই অবস্থাকে বলা হচ্ছে মোক্ষ বা মুক্তি লাভ করা। তাহলে ন্যায় দর্শন যুক্তি, বিচার, সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং এটা একটি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি ভারতীয় দর্শন। ঠিক আছে, তাহলে একদম ছোট্ট আলোচনার বিষয় ছিল, 3 মার্কসের আসলে এভাবে লিখে দিতে পারবে। তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।